আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইটি পার্ক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ ফয়জুল আমিন ফয়েজ আছি আপনাদের সাথে, আর আমাদের সাথে আছে কোয়ার্ক এক্সপ্রেস 10। আমরা আজকে দেখব কিভাবে কোয়ার্ক এক্সপ্রেস পিসিতে উইন্ডোজ 7 ইনস্টল করতে হয় এবং তা ব্যবহার করতে হয়। আমার কাছে কোয়ার্ক এক্সপ্রেসের সফটওয়্যারটি আছে, তো আমি সেখান থেকে এটিকে ইনস্টল করব। আপনাদের যাদের কাছে কোয়ার্ক এক্সপ্রেস 10 এই সফটওয়্যারটি নেই, তারা কমেন্টের মধ্যে সফটওয়্যার লিঙ্কটি পাবেন, সেখান থেকে লিঙ্কের মাধ্যমে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা দেখি কীভাবে কোয়ার্ক এক্সপ্রেস 10 উইন্ডোজ 7-এ ইনস্টল করতে হয়। আমি কোয়ার্ক এক্সপ্রেস 10-এর ফাইলটিতে ঢুকবো, সেখান থেকে আপনার setup.exe এই ফাইলটি ডবল ক্লিক করব। নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, ফুল ইনস্টলেশন টাইপ থেকে ফুল ইনস্টল। এখানে কি দিতে হবে? এখানে দেখেন আমার কাছে সিরিয়াল কি আছে। সিরিয়াল কি আমি এটা দিব, প্রথম দুটি ইউজ হয়েছে, আমি এটা দিব। নেক্সট, ইউজার নেম আমার নাম দিয়েছি ফয়েজ এনিওয়ান। নেক্সট, ফার্স্ট নেম আইটি পার্ক, লাস্ট নেম ইউজার আইটি পার্ক লিমিটেড। নেক্সট, নেক্সট, কমপ্লিট। নেক্সট, আপনি যদি ডেস্কটপে শর্টকাট আইকন রাখতে চান তাহলে এটা টিক চিহ্ন দেওয়া থাকবে, আর যদি রাখতে না চান তাহলে এই ক্লিকটি উঠিয়ে দিবেন। ইনস্টল। ফিনিশ। সম্পূর্ণ হয়েছে আমার ইনস্টলেশন। এখন আমি ওপেন করব কোয়ার্ক এক্সপ্রেস। কোয়ার্ক এক্সপ্রেস ওপেন হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি একটি উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আমরা সিলেক্ট করব প্রজেক্ট।
প্রজেক্টটি সিলেক্ট করার পর একটি পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে আমাকে নির্দেশ দিয়ে দিতে হবে যে আমার পেজটি কেমন হবে। লেআউট নেম, লেআউট 1, লেআউট টাইপ, প্রিন্ট, পেপার সাইজ কী হবে, A4, A2, A3, লিগেল, লেটার, পোস্ট কার্ড। আপনি যেই সাইজের প্রিন্ট দিবেন, যে পেপার সাইজে প্রিন্ট দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপের যদি হয় তাহলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন, অথবা পোর্ট্রেটে যদি হয় তাহলে পোর্ট্রেট সিলেক্ট করবেন। তো আমি পোর্ট্রেট সিলেক্ট করলাম। আমি পেজ সেটিংটি চাইলে এখান থেকে দিতে পারি, যেমন ফাইল, নিউ, প্রজেক্ট। এখান থেকেও আমি নতুন পেজ নিতে পারি। পেজ সেটিংস দিয়ে আমি ওকে করলাম। দেখেন এখানে আরেকটি ওপেন হয়েছে, পেজ ওপেন হয়েছে। এখানে আরেকটি পেজ 1, পেজ 2, লেআউট, লেআউট 1, লেআউট 1। তো আমি একাধিক লেআউট নিয়েও এখানে আমি কাজ করতে পারি। যেমন আমি এখানে রাইট বাটন ক্লিক করলে এখানে নিউ আরেকটি লেআউট দিয়ে আমি 2, যেমন 2 লেআউট দিয়ে এখানে আমি আরেকটি লেআউট ওপেন করতে পারি। দেখেন এখানে লেআউট 1, লেআউট 2 দুটি লেআউট তৈরি হয়েছে। আমি যদি এই লেআউটকে এডিটিং করতে চাই, পেপার সাইজ যদি এডিট করতে চাই, তাহলে আমি রাইট বাটন ক্লিক করে লেআউট প্রপার্টিস ক্লিক করলেই দেখবেন যে এখানে আমি কারেকশন করতে পারবো, পেজের কারেকশন, সেটিংস কারেকশন আমি করতে পারবো। তারপর আমি যে পেজটিতে কাজ করব সেই পেজটিকে সামনে নিয়ে ভিউতে গিয়ে ফিট অন উইন্ডোতে ফিট হয়ে গেল। আবার এটিকে আমি বড় করতে পারবো, কন্ট্রোল প্লাস দিয়ে আমি এটাকে বড় করতে পারবো, অথবা কন্ট্রোল মাইনাস দিয়ে আমি এটাকে ছোটও করতে পারবো। আমার সুবিধা অনুযায়ী আমি সেটাকে সাইজ করে নিতে পারবো। আবার যদি আমি ড্রাগ করতে চাই, সাইজ পেজের উপরে অথবা নিচে যেতে চাই, তাহলে এই দেখুন টুল অপশনে পেন টুল, এই অপশনটি আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন একটি হাতের চিহ্ন এসেছে, হ্যান্ড সাইন। আমি এটির মাধ্যমে আমি আমার পেজকে উপরে নিচে ড্রাগ করতে পারবো। এভাবে আমরা একটি লেআউটকে সেটিংস করতে পারি এবং লেআউটকে বিভিন্ন স্থানে মুভ করতে পারি, ড্রাগ করতে পারি। আমরা পেজের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে পেজের মধ্যে মার্জিন দেখা যাচ্ছে চারপাশে ব্লু কালারের। এই ব্লু কালারের ভিতরের অংশটা হচ্ছে সেফ জোন, ইনার অংশ এটা হচ্ছে সেফ জোন বলে। আর বাম পাশে আমরা যে ডিফল্ট টুলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ডিফল্ট টুল। যদি কোনো উইন্ডো আনতে হয় তাহলে এখান থেকে উইন্ডো অপশন আছে, উইন্ডো অপশন থেকে আমরা বিভিন্ন উইন্ডো আনতে পারি। যেমন কালার্স উইন্ডো আমরা যদি আনতে চাই, এই যে কালার্স উইন্ডো এখানে ডান পাশে চলে আসছে। তো আমাদের যে উইন্ডো প্রয়োজন আমরা সেই উইন্ডো থেকে উইন্ডোকে ক্লিক করে আমরা উইন্ডো আনতে পারি আমাদের পেজের মধ্যে। তারপর রেক্টেঙ্গল টুল, এই রেক্টেঙ্গল টুলের মধ্যে ক্লিক করলে দেখবো যে আমরা অনেকগুলো অপশন আছে। আমরা রেক্টেঙ্গল টুলের মাধ্যমে বিভিন্ন শেপ নিতে পারি। যেমন রেক্টেঙ্গল শেপ নিলাম, এখানে আরও আছে যেমন রাউন্ড শেপও নিতে পারি, অথবা অন্য কোনো শেপ যদি চাই আমরা এখান থেকে নিতে পারি। অথবা যদি আমরা কোনো লাইন টানতে চাই তাহলে আমরা এখানে লাইন টুল নিয়ে আমরা লাইন আঁকতে পারি। অথবা যদি আমরা পেন টুলের মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আঁকতে পারি। পেন টুল দিয়ে পেন টুলের কনভার্ট পয়েন্ট দিয়ে আমরা পেন টুলের এভাবে বিভিন্ন শেপও দিতে পারি। আমরা চাইলে টেবিলও ইউজ করতে পারি, টেবিল টুলের মাধ্যমে আমাদের ইচ্ছা মতো আমরা টেবিল দিতে পারি। এখানে আমাদের রো কলাম যে কয়টি প্রয়োজন আমরা সেগুলো
দিয়ে নিতে পারি। একটি টেবিল হয়ে গেছে। আমরা চাইলে এগুলোর মধ্যে এগুলোর স্টোক দিতে পারি, বিভিন্ন কালার দিতে পারি, আমরা সেগুলো দিতে পারি। উইন্ডো থেকে কালার্সে যাব, কালার্স উইন্ডো, আমরা কালার্সে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে আমরা এখানে কালার দেব, যেমন সিলেক্ট কালার কালো, অথবা আমরা এখান থেকে ব্ল্যান্ড গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। অপাসিটি কমাতে চাইলে অপাসিটি আমরা কমাতে পারবো, অপাসিটি এখান থেকে কমানো যাবে। এবার যদি আমি কালারকে নাম করে দিতে চাই, যে আমরা কোনো কালার থাকবে না, তাহলে নাম করে দিলে সেই কালারটি চলে যাবে। অনুরূপভাবে আমি অন্য যে কোনো শেপেও একইভাবে আমি কালার করতে পারি। যদি আমি গ্রেডিয়েন্ট দিতে চাই, তাহলেও এখানেও গ্রেডিয়েন্ট দিতে পারবো। অপাসিটি ইচ্ছা করলে আমি কমাতে পারবো। আবার যদি চাই যে কোনো কালার থাকবে না, তাহলে আমি নাম করে দিতে পারবো। আমি যদি ফ্রেমের মতো করে কোনো ডিজাইন দিতে চাই, যেমন স্ট্রোক দিতে চাই, তাহলে নিচে বটমে একটি উইন্ডো আছে, তো এখানে দেখেন ফ্রেমে ক্লিক করলে আমি অপাসিটি স্ট্রোক 4 করে আমি একটি ফ্রেমের মতো করে ডিজাইন দিয়ে দিলাম। এখানে একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি এটা ইচ্ছা করলে কালার দিতে পারবো, কালার দিতে চাই তাহলে কালারও দিতে পারবো। আবার যদি আমি চাই যে শুধু সলিড থাকবে, তাহলে সলিডও ফ্রেম দিতে পারব। এখান থেকে আপনার কর্নার যদি রাউন্ড দিতে চাই, তাহলে রাউন্ড দিতে পারবো, বা অন্য কোনো শেপ দিতে চাইলে তাও দিতে পারবো। অন্য কোনো শেপ দিতে চাইলে তাও আমি এখান থেকে ফ্রেমের শেপ দিতে পারবো। যদি আমি ফ্রেম অফ করতে চাই, তাহলে অপোজিট স্ট্রোক 0 ফিটে করে দিলে তাহলে চলে যাবে ফ্রেম। আমি এখান থেকে রেক্টেঙ্গেল করে দিই, তাহলে দেখেন যে আগের মতো অবস্থায় চলে আসছে। আমি যদি এখানে কানেক্ট করে দিই, তাহলে দেখেন যে আমি এটাকে ছোট আমার ইচ্ছা মতো আমি করতে পারবো। অথবা এখানে আইটেম টুলের মাধ্যমে আমি এটাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো, এটাকে ঘোরাতে পারবো বা আঁকা করতে পারবো, অথবা আমি এটাকে ছোট বড় করতে পারবো। আমার ইচ্ছা মতো আমি আইটেম টুলের মাধ্যমে এটাকে সেট করতে পারবো। এভাবে সবগুলোকে আমি আমার আইটেম টুলের মাধ্যমে আমি যেভাবে খুশি সেভাবে সেট করতে পারবো। আমরা একাধিক লেয়ার নিয়েও কাজ করতে পারি। যেমন আমি রেক্টেঙ্গুলার টুলের মাধ্যমে একটা অবজেক্ট নিলাম, দেখেন এটি ডিফল্ট লেয়ারের মাধ্যমে ডান দিকে লেয়ার। আমি যদি লেয়ার আনতে চাই, তাহলে উইন্ডো থেকে লেয়ার ক্লিক করে আমি লেয়ার আনতে পারবো। তো লেয়ার যে উইন্ডোটি আছে, সেখানে দেখেন যে ডিফল্ট একটি লেয়ার অলরেডি আছে। তো এই ডিফল্ট লেয়ারের মধ্যে আমি রেক্টেঙ্গুলার বক্সটি নিয়েছি। আমি এটিকে ব্যাকগ্রাউন্ড কালার দিই,
আমি যদি আরেকটি লেয়ার নিতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন লেয়ার উইন্ডোর মধ্যে নিউ লেয়ার, এখানে ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে আরেকটি রাউন্ড টুলের মাধ্যমে একটি অবজেক্ট নেব। এটি দেখেন যে এখানে যে কালার লেয়ারের মধ্যে যে কালার আছে এখানেও সেই কালার ধারণ করেছে। আমি এটাকে ভিন্ন একটি কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ডে দেখেন আমি ইয়েলো কালার দিলাম। আমি যদি লেয়ারকে ডিলিট করতে চাই তাহলে এখান থেকে আমি সিলেক্ট করে আমি ডিলিট করতে পারবো, ডিলিট করে দিতে পারবো। আবার যদি আমি লেয়ার আনতে চাই তাহলে এখানে লেয়ার প্লাস ক্লিক করে আমি আবার একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করলাম, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। আমি যদি কোনো লেয়ারকে অফ করে কাজ করতে চাই এখানে আই বাটনে ক্লিক করলেই সেটি চলে যাবে, আবার ক্লিক করে চলে আসবে, দেখেন চলে যাচ্ছে। আমি যদি উপরে নিচে নিতে চাই তাহলে লেয়ারকে উপরে নিচে নিয়ে আমি কাজ করতে পারবো, দেখেন এটি উপরে চলে আসছে। আবার যদি আমি এটিকে উপরে এবং এটিকে নিচে রাখতে চাই তাহলে দেখেন এখানে উপরে নিচে চলে আসছে। এভাবে আমি লেয়ারকে একাধিক লেয়ার নিয়ে এবং লেয়ার আমি যদি চাই যে লেয়ারকে লক করে রাখবো তাহলে যে এখানে ক্লিক করলে দেখবেন যে এই লেয়ার আর কাজ করতেছে না, এটি লক হয়ে আছে। আবার আমি এখানে ক্লিক করলে সেটি চলে যাবে এবং এই লেয়ারটি কাজ করতে থাকবে। এভাবে আমরা লেয়ারের ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করতে পারি, বিভিন্ন অবজেক্ট দিয়ে বিভিন্ন ডিজাইন একাধিক লেয়ার নিয়ে কাজ করতে পারি। টুলবারের মধ্যে দেখতে পাচ্ছেন যে পিকচার কন্টেন্ট টুল, আমি এটাকে সিলেক্ট করে একটি শেপ নিলাম, কন্ট্রোল ই এর মাধ্যমে আমার ব্রাউজ করে আমার পিসির মধ্যে যে ইমেজ আছে সেখান থেকে আমি একটি ইমেজ নিব। ইমেজ নিয়ে ইমেজটিকে আমি ড্রাগ করে যে কোনো অংশে ড্রাগ করে আমি বড় ছোট করে নিতে পারবো, আমার ফ্রেমের মধ্যে আমি সেট করতে পারবো। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমি যেখান থেকে যে কর্নার থেকে বা যে অংশ থেকে ড্রাগ করি না কেন পুরো ছবিটা একসাথে বড় হয়ে যাচ্ছে। তো আমি যদি যে কোনো একটা অংশে আমার ছবি যদি এরকম বড় থাকে তাহলে আমি এটাকে এরকম ছোট করে সাইজ করে নিতে পারবো, সাইজ করে সেট করতে পারবো। কিন্তু যে জিনিসটি দেখা যাচ্ছে যে আপনি যদি ছোট করতে চান তাহলে চারপাশ থেকে একসাথে আপনি ছোট হয়ে আসতেছে। আপনি যদি একটি সাইড যদি ছোট করতে চান ডিফল্টভাবে তাহলে সেটি করা যাচ্ছে না। তো এটি করতে হলে দেখেন নিচে উইন্ডো যদি যে কোনো একদিকে আপনি বাড়াতে বা কমাতে চান তাহলে নিচের উইন্ডো থেকে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি যে কোনো এক সাইডে বা যে অংশ আপনি বাড়াতে কমাতে চান তা বাড়াতে কমাতে পারবেন। আপনি যদি এটার মধ্যে ফ্রেম দিতে চান তাহলে এখানে ক্লিক করে ফ্রেম দিতে পারবেন, কালার দিয়ে ফ্রেমের কালার দিতে পারবেন, এখান থেকে কালার দিতে পারবেন। আবার আপনি যদি চান যে কর্নার রাউন্ড দিবেন তাও দিতে পারবেন এখান থেকে। এভাবে আপনি আপনার ইমেজকে যেভাবে আপনার ইচ্ছে যে আপনি যেভাবে সাজাতে চান চাইলে সাজাতে পারবেন। এরপর আমরা দেখব কীভাবে টেক্সট অ্যাড করতে চাই। টুল অপশন থেকে টেক্সট কন্টেন্টে আমরা ক্লিক করে আমাদের প্রয়োজন মতো বক্স নিয়ে নেব, সেখানে আমরা টাইপ করব
নিচে উইন্ডো থেকে দেখেন যে এখানে আপনি চাইলে আপনার ফন্ট বড় করে নিতে পারবেন। এখানে দেখেন পেস্ট লেখার পরে দেখা যায় এখানে একটি লাল অংশ দেখা যাচ্ছে। এই লাল অংশ মনে হচ্ছে যে আপনি আরও লেখা আছে কিন্তু আপনার এখানে জায়গা হচ্ছে না বলে এই অংশটি দেখা যাচ্ছে যে আরও লেখা আছে বলে যাচ্ছে। দেখেন এখানে আরও লেখা আছে। আপনি আপনার প্রয়োজন মতো এই লেখাগুলোকে ডিজাইন করতে পারবেন। আমি যদি পুরো বক্স জুড়ে লেখা নিয়ে নিই, আমি চাইলে লেখার মার্জিন মাঝখানে স্পেস বাড়াতে পারবো বা কমাতে পারবো, মাঝখানে স্পেস বাড়াতে কমাতে পারবো। এখানে কিন্তু ক্লাসিক থেকে আমি এই চেঞ্জগুলো করতে পারবো। আমি যদি চাই লেখাকে পাকা করব বা সোজা রাখবো আমার ইচ্ছা মতো। আমি যদি একাধিক কলাম নিতে চাই তাও নিতে পারবো এখান থেকে। আমি যদি চাই যে আমার লেখার ফন্ট চেঞ্জ করবো, তা আমি এখান থেকে আমার লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো। যে কোনো লেখার ফন্ট আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। লেখার ফন্ট চেঞ্জ করতে পারবো, আমি লেখার সাইজও চেঞ্জ করতে পারবো এখান থেকে। আমি যদি লেখার মধ্যে ফ্রেম অ্যাড করতে চাই তাও আমি এখান থেকে অ্যাড করতে পারবো। যে ফ্রেম চেঞ্জ করে আমি যদি দেখেন একটা ফ্রেমের মধ্যে লেখাটি চলে আসছে। আমি যদি ফ্রেমের কালার দিতে চাই তাও দিতে পারবো। আমি টেক্সট অপশনে গিয়ে আমি যদি স্ট্যান্ডার্ড ভাবে লিখতে চাই তাহলে দেখা যায় যে উপরে নিচে স্ট্যান্ডার্ড করে আমি যদি বাঁকা করতে চাই, লেখা সোজা করতে চাই, তাও আমি এখান থেকে করতে পারবো। প্যারাগ্রাফ থেকে আমি কোনো লেখার প্রথম লেখার প্যারা শুরু করতে চাইলে যদি আমি এখান থেকে একটু অংশ বাদ দিতে চাই তাও আমি এখান থেকে বাদ দিতে পারবো। তো আমার যেভাবে ডিজাইন করতে ইচ্ছে করে আমি সেভাবে ডিজাইন করতে পারবো। এখানে আবার আমি যদি ক্লাসিক থেকে আমি যদি এই লেখাগুলোকে জাস্টিফাই করতে চাই বা অ্যালাইন করতে চাই, আমার যেভাবে ইচ্ছে আমি সেভাবে ডিজাইন করতে পারবো। তো জাস্ট প্র্যাকটিস করার ব্যাপার, যে খুবই সহজ। সব ফাংশন দেওয়া আছে, আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে সব কিছু ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারবেন, বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারবেন। যেভাবে ইচ্ছে আপনি সেভাবে ডিজাইন করতে পারবেন। আমি যদি এক বক্সে একটি কলাম থেকে আরেকটি কলামে লেখা লিঙ্কিং করতে চাই তাহলে আমরা সেটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখব। মনে করেন যে আমি এই চারটি বক্স বা কলাম বা রো নিলাম। তো এখান থেকে আমি একটি বক্স থেকে আরেকটি বক্সে এবং এই বক্স থেকে এই বক্সে, এই বক্স থেকে এই বক্সে আমি লেখা লিঙ্ক করব। এখানে টেক্সট কন্টেন্ট টুলে গিয়ে আপনি দেখবেন যে লিঙ্কিং অপশন আছে। তো এটি ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন তো এখান থেকে এখানে এবং এখান থেকে যদি আবার আপনার পরবর্তী লেখা এখানে আসে, এখান থেকে যদি আপনার পরবর্তী লেখা এখানে আসে তাহলে এটা লিঙ্কিং হয়ে গেল। এখন যদি আপনি লিখেন তাহলে দেখবেন যে আপনার লেখাটা কীভাবে লিঙ্কিং হয়।
দেখুন এরপরে এই বক্সে এসেছে, তারপরে এই বক্সে এসেছে, তারপরে এই বক্সে এসেছে। এভাবে আপনি আপনার লেখাকে এক বক্স থেকে আরেক বক্সে বা এক স্থান থেকে আরেক স্থানে বা এক কলাম থেকে আরেক কলামে লিঙ্কিং করতে পারবেন। যদি এগুলোকে আবার আনলিঙ্ক করতে চান তাহলে এটা ক্লিক করলেই আপনার সব লেখা এটার মধ্যে চলে আসছে এবং আনলিঙ্ক হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ম্যাগাজিন করার ক্ষেত্রে বা বই করার ক্ষেত্রে একটি পেজে যে ডিজাইন থাকে, এই একটি কমন ডিজাইন থাকে, এই কমন ডিজাইনটি প্রত্যেকটি পেজেই থাকে। তো আমরা প্রত্যেক পেজে আলাদা আলাদা ডিজাইন না করে একটি পেজে ডিজাইন করে সেই ডিজাইনটা প্রত্যেকটি পেজের মধ্যে বা একাধিক পেজ কীভাবে ক্রিয়েট করতে পারি তা আমরা এখন দেখব। তো আপনারা ডান পাশে খেয়াল করে দেখবেন যে আমরা যে পেজ লেআউট নিয়েছি সেই লেআউটের ডান পাশে রেখে দেখা যাচ্ছে যে এই মাস্টার, আমরা এই মাস্টার পেজটাকে লিঙ্কিং করব। তো লিঙ্কিং করতে হলে আমাদেরকে মাস্টার পেজের উপর ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে দেখেন এই লেআউটের পেজের মধ্যে বাম পাশে একটি চিহ্ন সিম্বল চলে আসছে। তো এটার উদ্দেশ্য মানে হচ্ছে যে আমার এই পেজটি লিঙ্কিং হয়ে গেছে। তো আমি যদি এই বর্ডারে কোনো ডিজাইন দিতে চাই, ফটোশপের ডিজাইন বা ইলাস্ট্রেটরের ডিজাইন বা আমার ইচ্ছা মতো আমি যেভাবে খুশি আমি এখানে ডিজাইন দিতে পারবো। তো আমি যদি এখানে ডিজাইন দিতে চাই তাহলে আমি রেক্টেঙ্গুলার আমি এখান থেকে পিকচার টুল নিব। পিকচার টুল নিয়ে আমি ক্লিক করে আমি বর্ডারের মধ্যে একটি শেপ নিলাম। তো নিয়ে আমি কন্ট্রোল এর মাধ্যমে এখানে আমি একটি ছবি ইনক্লুড করব, পিকচার ইনক্লুড করব। আমরা দেখতে পাচ্ছি যে ছবিটির সম্পূর্ণ বক্স জুড়ে আসেনি। তো আমি যদি সম্পূর্ণ বক্স জুড়ে এটাকে নিতে চাই তাহলে স্টাইলে গিয়ে আমি স্ট্রেচ পিকচার টু ফিট বক্স ক্লিক করলে সম্পূর্ণ বক্সে ছবিটি হয়ে গেছে। আমি যদি এই ছবিটিকে কপি নিচে নিতে চাই তাহলে আমি ছবিটিকে কপি করব। কপি করে আমি এই ছবিটিকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি এর মাধ্যমে ছবিটিকে আমি কপি করতে পারি। যেমন সেট করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি, এখানে এটি কপি হয়ে গেছে। তো আমি এটিকে এখানে নিচে সেট করে দিতে পারি, উপরে নিচে একটি ডিজাইন দিলাম। আমি এভাবে ডানে বামেও বিভিন্ন ডিজাইন দিতে পারি। তো আমি এটিকে এই সেম ডিজাইন আমি অন্যান্য সব পেজও দিতে চাই। তো সেক্ষেত্রে আমি পেজে গিয়ে এখান থেকে যদি আমি টেনে এনে এখানে ছেড়ে দিই তাহলে দেখেন যে আমারটি পেজ হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি ইনসার্টের পেজ থেকে ইনসার্টে যাই তাহলে আমার যে কয়টি পেজ দরকার, যদি মনে করেন যে আমার 20টি পেজ দরকার তাহলে আমি এখানে ইনসার্ট করেছি 2টি পেজ, আরও 18টি যদি আমি এখানে যোগ করি তাহলে দেখেন যে আমার এখানে 20টি পেজ হয়ে গেছে। প্রত্যেকটি পেজে একই রকমের ডিজাইন ক্রিয়েট হয়েছে, একই রকমের ডিজাইন ক্রিয়েট হয়েছে। এভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারি এবং একই পেজের ডিজাইন সব পেজে আমরা ক্রিয়েট করতে পারি বা দিতে পারি, পেজ আমরা ক্রিয়েট করতে পারি।
আমরা এখন দেখব যে কীভাবে আমাদের এই কোয়ার্ক স্পেসের ডিজাইনগুলোকে সেভ করব। আপনি যদি আপনার কোয়ার্ক স্পেসের ডিজাইনটিকে সেভ করতে চান তাহলে ফাইল থেকে সেভ এজে যাবেন। সেভ এজে যাওয়ার পরে আপনার প্রজেক্টের নাম দিয়ে আপনি সেভ করতে পারেন। তারপর এখানে দেখেন যে আপনি এক্সটেনশন হচ্ছে QXP। তো এর উদ্দেশ্য হচ্ছে যে আপনি যখন QXP এক্সটেনশনে সেভ করবেন তখন এটি পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন। যে কোনো ধরনের এডিট করতে চাইলে পরবর্তীতে এডিট করতে পারবেন। আর যদি আপনি এটিকে প্রিন্ট করতে চান তাহলে সে ফাইলে গিয়ে আপনি এক্সপোর্টে গিয়ে লেআউট অ্যাজ PDF ক্লিক করে এই যে দেখেন এক্সটেনশন এখন চলে আসছে পিডিএফে আপনি সেভ করে দেন সেটিকে প্রিন্ট আউট দিতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন। এভাবেই আমরা আমাদের কোয়ার্ক এক্সপ্রেসে যে সকল কাজ করব, যেসব ডিজাইন করব সেগুলো সেভ করতে পারি এবং প্রিন্ট আউট করতে পারি। এই ছিল আজকে আমাদের কোয়ার্ক এক্সপ্রেসের ইনস্টলেশন এবং কীভাবে আমরা কোয়ার্ক এক্সপ্রেসে কাজ করব সেই সম্পর্কিত টিউটোরিয়াল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।